আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার শাহনওয়াজ আলমকে গ্রেপ্তার করল ইসলামপুর থানা পুলিশ। ধৃত শাহনওয়াজকে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি ধৃত শাসক নেতার। শাসক দলের নেতাকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করায় অস্বস্তিতে শাসক দলের নেতারা। দায় নিজেদের কাছ থেকে ঝেড়ে ফেলতে বুধবার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনা নিয়ে কড়া অবস্থান নিলেও সেই কথাকে কর্ণপাত করছেন না দলের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ছেড়ে দেওয়ার পর আসরে নামে এই সমস্ত নেতাকর্মীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের কনভেনার শাহনওয়াজ আলমকে উপভোক্তাদের কাছ থেকে ১০,০০০ টাকা করে কাটমানি নেন বলে অভিযোগ। প্রায় শতাধিক উপভোক্তার কাছ থেকে এই কাটমানি নেন তিনি। বুধবার রাতে ২ উপভোক্তা ইসলামপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে। এছাড়াও এই বাংলা আবাস যোজনার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ শাহনওয়াজ আলমের কুরুচিকর মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দলের দায়িত্বপূর্ণ নেতা দলনেত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তাতে দলের বেশ খানিকটা অস্বস্তিতেই পড়েছেন স্থানীয় নেতৃত্বরা। অভিযোগ, শাহনওয়াজ আলমকে নিজেদের কাছ থেকে ঝেড়ে ফেলতে রাতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। দলের নেতাদের চক্রান্ত শিকার হয়েছেন আদালতে নিয়ে যাওয়ার সময় বারবার মন্তব্য করলেন ধৃত এই শাহনওয়াজ। বললাম যে একটা অডিও ভাইরাল হয়েছে, বলছেন মুখ্যমন্ত্রীকে ক্রিমিনাল মাইন্ডে, কি বলবেন? এরকম কিছু না, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি আবাসের টাকা চেয়েছেন দাদা? আবাসের টাকা চেয়েছেন? মানে কে ভাষাতে পারে দাদা? বুঝতে পারছি না। কে ভাষাতে পারে? একটু দাঁড়াও, একটু কে ভাষাতে পারে? জানি না। কে ভাষাতে পারে বলো না? তুমি আবাসের টাকা চেয়েছো? না।